ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান হচ্ছে এক ভিন্ন ছবি। শক্তির প্রদর্শনের রাজনীতির বদলে সৌজন্য, বিনয় আর মানবিক সংযোগের রাজনীতি। একই দিনে ভিন্ন ভিন্ন পরিসরে কূটনীতি, দলীয় সম্পর্ক, সামাজিক যোগাযোগ এবং মানবিক আচরণ সবখানেই উঠে আসছে একটাই নাম, তারেক রহমান। জামাত আমিরের বাসায় ফুল উপহার পেয়েছেন তারেক রহমান। রাজনীতির মতপার্থক্যের বাইরেও এই সৌজন্য সাক্ষাৎ রাজনীতিতে একটি নতুন বার্তার ইঙ্গিত দেয়। সংঘাতের রাজনীতি নয়, সংলাপের রাজনীতি। নির্বাচনের পর আন্তর্জাতিক পরিসরেও এসেছে শুভেচ্ছার বার্তা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল এবং মিষ্টি উপহার পাঠিয়েছেন তারেক রহমানকে। এই শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিক নয়, এটি একটি রাজনৈতিক কূটনীতির বার্তা, যা সীমান্তের বাহিরে থেকেও বাংলাদেশের রাজনীতির বাস্তবতার প্রভাব রাখছে। এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসায় সৌজন্য সাক্ষাতে যান তারেক রহমান। সেখানে ফুল, প্রতীকী উপহার এবং শহীদ আনাসের হাতে লেখা চিঠি সব মিলিয়ে সেই মুহূর্ত হয়ে ওঠে আবেগ, ইতিহাস আর রাজনীতির এক মানবিক সংযোগস্থল। রাজনীতির এই দৃশ্যটাকে আরও মানবিক করে তোলে শিশুদের উপস্থিতি। নাহিদ ইসলামের বাসার সামনে প্রতিবেশী শিশুরা ফুল ও বই উপহার নিয়ে দেন তারেক রহমানকে। কোনো প্রটোকল নয়, কোনো রাজনীতি নয়, শুধু শিশুদের সরল ভালোবাসা আর শুভেচ্ছা। ফুল, শুভেচ্ছা, চিঠি, শিশুদের বই, কূটনৈতিক উপহার সব মিলিয়ে নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে গড়ে উঠেছে এক নতুন ভাষা, যেখানে রাজনীতি শুধু ক্ষমতার হিসেব নয়, বরং সম্পর্ক, সৌজন্য আর মানবিকতার সমীকরণ। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।